রাঙা আলুর ল্যাংচা। এই রাঙা আলুর ল্যাংচাটা এতটাই নরম তুলতুলে আর রসালো হয়, মুখে দিলে মনে হবে না যেটা বাড়িতে বানানো কোনো মিষ্টি খাচ্ছি, মনে হবে যেন মিষ্টির দোকান থেকে কিনে আনাই মিষ্টি খাচ্ছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। রাঙা আলুর ল্যাংচাগুলো বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের রাঙা আলু নিয়েছি। আলু দুটোকে গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারের মধ্যে আলু দুটোকে দিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবারে সিদ্ধ করতে দেব। ঢাকাটা চাপে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে আমি দুটো সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে ফেলে দিয়ে আলু দুটোকে ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে, গায়ে যে পাতলা খোসাটা আছে এই খোসাটাকে ছাড়িয়ে ফেলছি। আলুগুলোকে কেটে টুকরো করে সিদ্ধ করা যেত, কিন্তু সেক্ষেত্রে কী হয়, জলের পরিমাণটা বেশি করে সোপ করে আলুগুলো বেশি নরম হয়ে যাবে, এক্ষেত্রে মিষ্টিগুলো তৈরি করতে অসুবিধা হবে। ওই জন্য গোটা এরকম আলুগুলোকে সিদ্ধ করে নেওয়াই ভালো, খোসাটা সমেত। আর এই আলুগুলো আমি যেহেতু বড় সাইজের দুটো নিয়েছি ওই জন্য দুটো সিটি দিয়েছি। ছোট ছোট সাইজের আলু হলে একটা সিটি দিয়ে নামিয়ে নিলে ভালো হয়, কিংবা এমনি শুধু কড়াতে করে জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এখন গ্রেটার নিয়েছি, একটা গ্রেটারে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে না নিলে এমনি ম্যাশ করেও নিতে পারেন, আলুগুলো যেন কোনো গোটা আলু না চলে যায়। এখন ভালো করে মিহি করে আর কি এটাকে গ্রেট করে নিতে হবে। দুটো আলুই আমি গ্রেট করে নিচ্ছি। দুটো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। চা চামচের আমি 3 চামচ এখানে ময়দা নিয়েছি। 2 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়েছিলাম। আর নিলাম এখানে চা চামচে 6 চামচ মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই মিল্ক পাউডার, ময়দা আর বেকিং পাউডারটাকে প্রথমে শুকনো মিশিয়ে নিচ্ছি। এটা মিশানো হয়ে গেছে। আর এখন যে আলুটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম বড় এলাচের দানার গুঁড়ো। দানাগুলোকে বার করে আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই বড় যে দানার গুঁড়োটাকে দিয়ে দিলাম, আর যে ময়দা, মিল্ক পাউডার আর বেকিং পাউডারটাকে মিশিয়ে রেখেছিলাম কিছুটা করে দিয়ে এবার আলুটাকে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। আমি এখানে এলাচের দানার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জায়ফলের গুঁড়ো দিতে পারেন। জায়ফলের গুঁড়ো দিলেও মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। এখন এর মধ্যে যে পুরোটাই আমি দিয়ে দিলাম ময়দা মিল্ক পাউডারের মিশ্রণটা দিয়ে এবারে আলুটাকে ভালো করে মেখে নেব। আলুগুলো মাখার সময় কিন্তু এগুলো আটা ময়দার মতন ওরকম ডোটা হবে না, এটা নরমই থাকে। মিষ্টিগুলো তৈরি করার সময় একটু হাতে ঘি বা রিফাইন দিয়ে লাগিয়ে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে। আর এই ডোটা তৈরি করার সময় দেখবেন যে যদি খুব পরিমাণে একেবারে নরম হয়, মিষ্টিটা তৈরি করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে 2 চা চামচ ময়দা বাড়িয়ে দেওয়া যেতে পারে। কিন্তু অত্যাধিক পরিমাণে আবার ময়দা দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো বাজে লাগবে খেতে। আরও 1 চা চামচ আমি ঘি দিয়েছি, দিয়ে এবারে এই আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে কিছুটা আলু হাতে করে নিয়ে একটু লম্বাটে গঠনের করে ল্যাংচা যেরকম হয় সেরকম ল্যাংচার মতো তৈরি করে নিচ্ছি। আর হাতে আমি একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা করে করে নিয়ে এরকমভাবে প্রথমে ল্যাংচাগুলোকে আগে তৈরি করে নেব। আমি যেহেতু ল্যাংচা বানাচ্ছি ওই জন্য লম্বা তৈরি করছি, আপনারা এই একই রকমভাবে মেখে নিয়ে এগুলোকে গোল গোল পান্তুয়ার মতনও তৈরি করে নিতে পারেন। সবগুলো আগে মিষ্টি তৈরি করে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি, এবারে এগুলোকে ভাজতে চলে যাব। তার আগে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম চায়ের কাপ মেপে 2 কাপ চিনি, আর ওই কাপ মেপে 2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে গ্যাসে বসিয়ে এটাকে জাল করতে দেবো। চিনিটাকে এখন জাল করতে দেবো। চিনিটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা কোনো একটা দুটারে শিরা করার দরকার নেই, শুধু চিনিটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য সুগার সিরাপটা একটু বেশি করে তৈরি করতে হবে, যেন মিষ্টিগুলো এর মধ্যে ডুবে থাকে। এখন এই যে মিষ্টিগুলো তৈরি করেছি এগুলো এবারে ভাজা করে নেব। ভাজার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ভাজার সময় এগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। লোতে করে দিলে কী হবে, মিষ্টিগুলো ভেঙে যাবে কিন্তু।
যদি তেলটা খুব অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় সেক্ষেত্রে একটু করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তেলটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবার মিষ্টিগুলো দিয়ে দেবেন। কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখা যাবে না, রাখলেই কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে। এখন চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজা করে নেব। এরকমভাবে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে সব দিক করে গোল্ডেন কালার করে ভাজা হয়ে যায়। আর এই মিষ্টিগুলো তো ভাজা এর জন্য কিন্তু একটু সুগার সিরাপের পরিমাণটা বেশি করে করতে হবে। আমি ওখানে 2 কাপে দিয়ে তৈরি করেছি। আমি কিছুদিন আগে একটা মিষ্টি তৈরি করেছিলাম, কিছুটা আমার সুগার সিরাপ থেকে গেছে, সেটা আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। সেই জন্য আমি আর আলাদা করে বেশি করে তৈরি করিনি। আপনারা যখন তৈরি করবেন সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি করে করবেন, মানে কতটা আলু দিয়ে তৈরি করছেন সেরকম বুঝে সুগার সিরাপটা বাড়াতে হবে। এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচে কিছু ভেজেছিলাম আর সেকেন্ড ব্যাচে বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি, ওগুলো আর দেখাইনি। এই যে সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে কিন্তু গরম অবস্থায় সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, ভাজা করে তুলে নিয়ে এগুলো রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপরে সুগার সিরাপের মধ্যে দিতে হবে। গরম অবস্থায় যদি মিষ্টিগুলো সুগার সিরাপে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে, ওই জন্য ঠান্ডা করে নিয়ে দিতে হবে। আর সুগার সিরাপটা যেন গরম থাকে, যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিয়ে তারপরে এটার মধ্যে মিষ্টিগুলোকে দিতে হবে। এখন সবগুলো মিষ্টি দিয়ে আমি চামচ দিয়ে একটু এগুলোকে চেপে চেপে দিচ্ছি মিষ্টিগুলোর মধ্যে যেন ডুবে থাকে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এই মিষ্টিগুলোকে সার্ভ করা যাবে। এর আসছে 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো সব মিষ্টির রসটা শোপ করে কতটা সব ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে রাঙা আলুর ল্যাংচা। আর এই রাঙা আলুর ল্যাংচা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি।